সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি এই চ্যাপ্টার থেকে আমরা এর আগে 33 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে 34 থেকে বাকি অঙ্কগুলো আজকেই এই চ্যাপ্টারটা শেষ হবে। এরপরে পরবর্তী চ্যাপ্টার এবং নতুন কোনো সিরিজ হয়তো শুরু হবে, কিন্তু এই সিরিজটা চলতেই থাকবে। তো এখানে যে অঙ্কটা দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটাতে যাওয়ার আগে আমি বলবো, যারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত অসংখ্য ধন্যবাদ তাদের পেশেন্স রাখার জন্য। এখন ক্ষেত্রে কিছুটা হয়তো ভিডিও আসছে দেরি করে, কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে। আশা করি কন্টিনিউ ভিডিও দিতে পারবো। তো এখানে একটাই কথা, যে যারা যারা চ্যানেলের সঙ্গে এখনও পর্যন্ত আছো এবং সঙ্গে থেকো, এবং চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 34 দাগের অঙ্ক। অঙ্কটা একটু বড়, এটা দেখলে হয়তো অনেকে এই অঙ্কটা ছেড়ে চলে যেতে পারে, কিন্তু এটা অঙ্কটা বড় হলেও ক্যালকুলেশানে বিশেষ কিছু ব্যাপার নেই। তবে তথ্যগুলোকে আমাকে প্রপারলি সংগ্রহ করতে হবে। এখানে যেভাবে অঙ্কের যে পরিমাণটা যে বৃহৎ আকারের একটা দেখাচ্ছে, সেটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বি নৌকা এ স্থান থেকে এই ওয়াই স্থান থেকে জেড স্থানে স্রোতের প্রতিকূলে যেতে যত সময় নেয়, এ নৌকা এক স্থান থেকে ওয়াই স্থানে স্রোতের অনুকূলে যেতে 3 ঘন্টা কম সময় নেয়। এক্স এবং ওয়াই এর মাঝে দূরত্ব 20 কিলোমিটার, যেটা ওয়াই এবং জেডের মাঝের দূরত্বের অর্ধেক। স্থির জলে বি নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং এ নৌকার স্থির জলে গতিবেগ বি নৌকার স্রোতের প্রতিকূলে বেগের সমান। স্থির জলে এ নৌকার গতিবেগ কত হবে, এটা আমাদের বের করতে হবে। স্থির জলে এ নৌকার গতিবেগ, যেখানে ধরে নিতে হবে কি স্রোতের গতিবেগ অপরিবর্তিত থাকবে। তো যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোকে ভালোভাবে আমাদের কালেক্ট করতে হবে। এখানে যেটা প্রথমে দেওয়া আছে যে এক্স, এখানে যতগুলো দেওয়া আছে, প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে এক্স ওয়াই এর দূরত্ব সমান কত, 20 কিলোমিটার। ওয়াই জেডের দূরত্ব সমান 40 কিলোমিটার। এটা কি করে পেলাম? 20 কিলোমিটার তো দেওয়া আছে, এই যে বলেছে এক্স এবং ওয়াইয়ের মাঝে দূরত্ব 20 কিলোমিটার, যেটা ওয়াই এবং জেডের দূরত্বের অর্ধেক। তার মানে কি, এটা 40 কিলোমিটারের অর্ধেক। এই 20 কিলোমিটারটা ওয়াই জেডের দূরত্ব 40 কিলোমিটার হবে। তাহলে খুব সহজেই বোঝা যায়। তো এইখানে আমরা বি নৌকার স্থির জলে, বি নৌকার স্থির জলে বেগ সমান 10 কিমি পার ঘন্টা, এটা দেওয়া আছে। এবং বি স্রোতের প্রতিকূলে বি নৌকার স্রোতের প্রতিকূলে বেগ কত, 10 মাইনাস ভি করলাম। ভিটা কি, ভিটা এখানে স্রোতের বেগ ধরে নিলাম। ভি সমান, ধরি ভি সমান স্রোতের বেগ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই পর্যন্ত সব ক্লিয়ার। এইবারে যেটা বলেছে যে এইখানে বি নৌকার স্রোতের প্রতিকূলে বেগ এটা, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এ নৌকার স্থির জলে গতিবেগ বি নৌকার স্রোতের প্রতিকূলের বেগের সমান। তাহলে আমরা লিখতে পারি, অতএব এ নৌকার গতিবেগ মানে স্থির জলে গতিবেগ সমান বি নৌকার স্রোতের প্রতিকূলে বেগ
সমান 10 মাইনাস ভি, এটা আমরা আগে করেছি। এরপরে যে সময়ের সম্পর্কটা আমরা পাবো সেখানে এখানে দেওয়া আছে কি না, এ নৌকা এক স্থান থেকে ওয়াই স্থানে স্রোতের অনুকূলে যেতে 3 ঘন্টা কম সময় নেয়। আচ্ছা, এইখান থেকে শুরু হবে। বি নৌকা ওয়াই থেকে এক স্থানে স্রোতের প্রতিকূলে যেতে যত সময় নেয়, এ নৌকা এক স্থান থেকে ওয়াই স্থানে যেতে অনুকূলে 3 ঘন্টা কম সময় নেয়। এই যে কন্ডিশানটা, এই কন্ডিশানটা থেকে আমরা বের করব কি না, 40 মানে হচ্ছে ওয়াই জেডের দূরত্ব। ওয়াই জেড মানে স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে আমরা জানি স্রোতের প্রতিকূলে বেগটা হচ্ছে এইটা। তাহলে এটাকে আমি যদি স্রোতের প্রতিকূলে বেগ দিয়ে ভাগ করি, মানে সেটা ওয়াই থেকে জেডে যেতে যে সময়টা লাগবে সেটা কত হচ্ছে না, সেটা হচ্ছে টেন মাইনাস ভি প্লাস ভি। এটা প্লাস 3। তো এটা স্রোতের অনুকূলের বেগটা, এটা তো প্রতিকূলে বেগ হলো। অনুকূলে যখন যাবে তখন এই যেটা দ্বিতীয় ক্ষেত্রে বলেছে, এ নৌকা এক স্থান থেকে ওয়াই স্থানের স্রোতের অনুকূলে 3 ঘন্টা কম সময় লাগে। এবারে স্রোতের প্রতিকূলে যদি বেগটা এটা হয়, এই প্রতিকূলে বেগের থেকে আমরা এখানে অনুকূলে যাব। তো এখানে প্রশ্ন উঠতে পারে, এখানে 10 মাইনাস ভি প্লাস ভি করলাম কেন? না, প্রতিকূলের বেগের সঙ্গে কি ভি যোগ করলে কি অনুকূলে বেগ চলে আসে? না, এমনটা নয়। এখানে একটু ভালো করে বুঝতে হবে যে আমরা এটা এক্স ওয়াই দূরত্বের কথা বলেছি, এটা অনুকূলে যাচ্ছে। মোট দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, উপরে যেটা সেটা ঠিক থাকলো। এবারে গতিবেগটা কীভাবে বের করব? না, গতিবেগটা এখানে যে কথাটা বলেছে যে এ নৌকার গতিবেগ সমান বি নৌকার প্রতিকূলে বেগ। তাহলে এ নৌকার গতিবেগ কত হবে? 10 মাইনাস ভি। এখানে এটা সমান 10 মাইনাস ভি আমরা পেয়ে গেছি এ নৌকার গতিবেগ। তো এ নৌকার গতিবেগ যদি 10 মাইনাস ভি হয় এবং স্রোতের বেগ যদি ভি হয়, তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান অনুকূলে বেগ হবে। সেটাই এখানে করা হয়েছে। অতএব এখানে যদি আমি আলাদাভাবে করেও নিতে পারি যে এ নৌকার অনুকূলে বেগ, সেটা এটা আলাদা করে আর করার দরকার নেই। এ নৌকার অনুকূলে বেগ সমান হবে 10 মাইনাস ভি প্লাস ভি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এখানে 10 মাইনাস ভিটা হচ্ছে প্রতিকূলে বেগ ছিল, সেটাই কিন্তু সেই বেগটাই বলেছে এ নৌকার বেগ। এটা কোথায় বলেছে? না, এইখানে বলেছে এ নৌকা স্থির জলের গতিবেগ বি নৌকার স্রোতের প্রতিকূলের বেগের সমান। তাহলে সেইখান থেকে পাচ্ছি এ নৌকার গতিবেগ সমান এইটা। নৌকার গতিবেগ যদি এটা হয় এবং স্রোতের গতিবেগ যদি ভি হয়, তাহলে এটার নৌকার গতিবেগ প্লাস স্রোতের বেগ সমান অনুকূলে বেগ। তাহলে এটার সঙ্গে ভি যোগ হবে, তাহলে ভি কেটে যাবে। থাকবে আমাদের কি, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে এটা শুধু 10 থাকছে, এটা 20 থাকছে। তাহলে 40/10 মাইনাস ভি ইজিক্যাল টু এখানে 2 এখানে 3 মানে হচ্ছে 5। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে দিতে পারি খুব সহজে। 40 ইজিক্যাল টু 5 দিয়ে গুণ হবে 50 মাইনাস 5v। অতএব 5v সমান 10, ভি সমান 10/5 সমান 2। তাহলে ভি সমান যদি 2 হয় তাহলে এ নৌকার গতিবেগ কত? তো এ নৌকার গতিবেগ আমরা এইটা পাচ্ছি। অতএব আমরা এ নৌকার গতিবেগ পাবো কত? খুবই ইন্টারেস্টিং অঙ্ক এটা। কিন্তু অঙ্কগুলোর যে কন্ডিশনগুলো দেওয়া আছে বা অঙ্কগুলোর যেভাবে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেইগুলোকে কাজে লাগিয়ে খুব সহজে কিন্তু এটা বের করে নেওয়া যায় পাটে পাটে ভাগ করে। তো তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা এটাই হবে উত্তর। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। 34 দাগের অঙ্ক বলেছে স্থির জলে নৌকার গতিবেগ স্রোতের বেগের 5 গুণ। স্রোতের অনুকূলে বি থেকে এ স্থানে যেতে এটি 1.1 ঘন্টা সময় নেয়। এ এবং বি স্থানের মাঝের দূরত্ব 13.2 কিলোমিটার। স্রোতের অনুকূলে 312 মিনিটে নৌকাটি কত দূরত্ব কিমিতে অতিক্রম করে সেটা বের করতে হবে।
তো এখানে তথ্যগুলো পরিষ্কারভাবে দেওয়া আছে যে স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগের 5 গুণ। তাহলে আমরা একটা ধরে নেব, স্রোতের বেগ যদি এখানে x কিলোমিটার হয় পার ঘন্টা হয়, তাহলে নৌকার বেগ হবে 5x কিলোমিটার পার ঘন্টা ধরিলাম। স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগ যদি আমি ধরে নিই x কিমি পার ঘন্টা, অতএব নৌকার বেগ সমান 5x কিমি পার ঘন্টা। এবারে অনুকূলে বেগ সমান 5x প্লাস x, 6x কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে বেগ সমান কত হচ্ছে 5x মাইনাস x সমান 4x কিলোমিটার পার ঘন্টা। এইগুলো মোটামুটি আমরা যা বের করে নিলাম। এখানে এ থেকে বির দূরত্ব দেওয়া আছে কত 13.2, এবং সেটা যাচ্ছে অনুকূলে 1.1 ঘন্টা সময়। তাহলে শর্তানুযায়ী 1.1 ইন্টু 6x সমান 13.2। এখানে যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী এটাই আমাদের কন্ডিশান। এখানে তাহলে আমরা যদি গুণ করি 6.6 ইজিক্যাল টু 13.2, তো এখান থেকে আমরা এক্সের মান পাবো কত 13.2 বাই 6.6, 2 দিয়ে কেটে যাবে। তাহলে এক্সের মান হবে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে পেলাম যে এক্স আমরা কি ধরেছিলাম, এই স্থির জলে স্রোতের বেগ। অতএব স্রোতের বেগ সমান 2 কিমি পার ঘন্টা। এখন যেটা বলেছে যে 312 মিনিটে নৌকাটি কত দূরত্ব অতিক্রম করে। এখানে আমরা পেয়েছি কি যে স্রোতের প্রতিকূলে বলেছে। আচ্ছা, নৌকার বেগ আমরা স্রোতের বেগ পেলাম, এক্ষেত্রে আমরা নৌকার বেগ পেয়ে যাব, স্রোতের প্রতিকূলে বেগ পেয়ে যাব, ডাইরেক্ট প্রতিকূলে বেগ পেয়ে যাব। কীভাবে? আমরা ওটা বের করে রেখেছি। এই যে প্রতিকূলে বেগ মানে 4x, তাহলে 4 ইন্টু 2 মানে 8 কিমি পার ঘন্টা, মানে 60 মিনিটে যায় 8 কিমি। তাহলে এখানে 312 মিনিটে কতটা যাবে? তো তাহলে অতএব নির্ণয় সময় না নির্ণয় দূরত্ব, আচ্ছা 8 কিমি যাচ্ছে কত 60 মিনিটে, 1 মিনিটে যাবে 8/60 কিমি, আর 312 মিনিট, এটার সঙ্গে 312 মিনিট, এত কিমি যাবে নৌকোটা। তাহলে এত কিমি গেলে এটা 6 কেটে যাবে। আচ্ছা 6 10 6 5 30, 6 দিয়ে 12, 6 কাটলো, এটা 4, এটা 5। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশান করি এটা দাঁড়াবে কত 41.6 কিমি। তাহলে বির দাগের অপশানটা, এটা সির দাগে হবে, সির দাগের অপশান 41.6 কিলোমিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই দূরত্বটা অতিক্রম করবে। নেক্সট অঙ্কে চলে যাই। 35 দাগের অঙ্ক বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 36 কিলোমিটার পথ যেতে পারে। যদি স্রোতের গতিবেগ 2.4 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে 78 কিলোমিটার পথ যেতে নৌকাটির কত সময় লাগবে? তো সিম্পল অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক প্রচুর আছে, এটা ডাইরেক্ট ক্যালকুলেশান নয়, এই ক্ষেত্রে সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কটা করতে হবে নানা রকমভাবে ক্যালকুলেশান করে। তো অঙ্কটার মধ্যে বিশেষ কিছুই নেই,
যেটা আমাদের আছে এক্ষেত্রে প্রতিকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া নেই। এখানে বলা আছে 5 ঘন্টায় 36 কিলোমিটার যায়। আমি এখান থেকে প্রতিকূলে বেগ বের করে নেব, যে নৌকাটির প্রতিকূলে বেগ কত না 5 ঘন্টায় যায় 36 কিলোমিটার। বেগ বের করতে গেলে 1 ঘন্টায় বের করতে হবে, তো 36/5 এটাই হচ্ছে প্রতিকূলে বেগ। এইবারে এটাকে আমরা পূর্ণ সংখ্যা করে নিতে পারি, দশমিকে করে নিতে পারি। যদি দশমিক করি 7.2 কিলোমিটার পার ঘন্টা, মানে হচ্ছে 1 ঘন্টায় 7.2 কিলোমিটার অতিক্রম করছে এটা স্রোতের প্রতিকূলে। এইবারে আমরা স্রোতের গতিবেগ এখানে দেওয়া আছে, স্রোতের বেগ কত দেওয়া আছে 2.4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অতএব নৌকার বেগ, এইগুলো আমাদের বের করে নিতে হচ্ছে। এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে। তো তাহলে কীভাবে বের করব না, প্রতিকূলে বেগটা হচ্ছে কি স্রোতের বেগ থেকে আমাদের নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিতে হয়। আমরা যদি নৌকার বেগটাকে যদি এক্স ধরি, তাহলে এক্স মাইনাস স্রোতের বেগ সমান হচ্ছে প্রতিকূলে বেগ। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের 7.2 প্লাস 2.4 তার মানে কত হচ্ছে 9.6 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে নৌকার বেগ আমরা পেয়ে গেলাম। এইবারে আমাদের কি বের করতে হবে, অনুকূলে বেগ বের করতে হবে। প্রতিকূলে বেগ দেওয়া ছিল, এখান থেকে আমরা অতএব অনুকূলে বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 12 কিমি পার ঘন্টা, আমরা অনুকূলে বেগ পেয়ে গেলাম। এইবারে বলেছে যে স্রোতের অনুকূলে 78 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তো 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 78 কিলোমিটার যাবে ক ঘন্টায়। অতএব নির্ণয় সময়, তো সেক্ষেত্রে আমাদের 12 কিলোমিটার যেহেতু যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে 1/12 ঘন্টায়, 78/12 ঘন্টায় যাবে 78 কিলোমিটার। তো তাহলে এখানে 6 কাটবে, 6 2 12, 6 1 6, 18, 6 3 18, তাহলে 13/2 মানে 6.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে অ্যান্সারটা পেলাম 6.5 ঘন্টা। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা 36-এর অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে যে একটি মোটর বোট স্থির জলে 6 কিলোমিটার পার ঘন্টা যেতে পারে। যদি স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের তুলনায় 3 ঘন্টা বেশি সময় লাগে গন্তব্যস্থলে দূরত্ব করতে। এটাও ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে যেটা বলেছে যে একটি মোটর বোট স্থির জলে তার গতিবেগ দেওয়া আছে, স্থির জলে বোটের বেগ, এটা যেটা নৌকার বেগ ছিল সেটা এখানে বোটের বেগ। তো স্রোতের গতিবেগ দেওয়া আছে এটা, তাহলে দুটোর আলাদা আলাদা এখান থেকে অনুকূলে প্রতিকূলে দু রকমের বেগ আমরা পেয়ে যাব। অতএব অনুকূলে বেগ সমান হচ্ছে 6 + 2 মানে 8 কিমি পার ঘন্টা। প্রতিকূলে বেগ সমান 6 - 2 মানে 4 কিমি পার ঘন্টা। এই দুটো বেগ আমরা পেয়ে গেলাম। এবারে যেটা কন্ডিশন যেটা দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের তুলনায় 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে স্রোতের অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে আরও 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে দূরত্ব কত আমরা ধরি মোট দূরত্ব সমান x কিলোমিটার। অতএব এবারে কন্ডিশনটা এখানে লিখব। কন্ডিশনটা কী হবে না, এই যে x দূরত্বটা যায় এটা
অনুকূলে কতটা যাচ্ছে এটা বাই 8 কিলোমিটার, এটা সমান প্রতিকূলে যে সময়টা যাচ্ছে এটা বাই 4, তার চেয়ে 3 ঘন্টা বেশি সময় লাগছে। অনুকূলের তুলনায় 3 ঘন্টা বেশি সময় লাগছে। অনুকূলে যেতে যে সময়টা লাগছে সেটা, তো এখানে কন্ডিশনটা একটু ভুল হলো, এখানে এই পাশে প্লাস হবে, এটা ঠিক আছে, বা এখানে মাইনাস আমি করে দিতে পারি। কেন হচ্ছে না, এখানে আমরা যেটা এখানে কি বলেছে যে অনুকূলে যে সময় লাগে, মানে অনুকূলে সময় লাগে হতো x/8, সেটা প্রতিকূলে যে সময় লাগে তার চেয়ে 3 ঘন্টা, প্রতিকূলের সময়টা 3 ঘন্টা আরও বেশি লাগে। এইটা তাহলে প্রতিকূলের যে সময়টা এটা সমান অনুকূলের সময় প্লাস 3। অনুকূলে কম সময় লাগে এবং তার সঙ্গে 3 যোগ করলে যে সময়টা হয় সেটাই হচ্ছে প্রতিকূলের সময়। সেই জন্য এইটা এখানে x/8 + 3 = x/4। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। এবারে আমরা ক্যালকুলেশন করব। দুটো এক্সকে যদি এক সাইডে রেখে দিই তাহলে ক্যালকুলেশনের সুবিধা হয়, না হলে এমনিও করতে পারি, কোনো বিশেষ কিছু পার্থক্য আসবে না। এটা এক সাইডে রাখলাম, = -3 করে দিলাম। তাহলে এটা লসাগু আসবে 8, x - 2x = -3। এখান থেকে আমরা কি পাবো, -x/8 = -3, মাইনাস মাইনাস কেটে গেল, x = 8 × 3 = 24। তাহলে 24 কিলোমিটার হচ্ছে মোট দূরত্ব। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারের অঙ্কটা একেবারে আলাদা, একটু বড় অঙ্ক, এটা ধৈর্য ধরে শুনতে হবে। বলেছে নির্দেশ দেওয়া আছে প্রথমে, তো প্রশ্ন নম্বর 37, এটাতে লাস্টের যে অঙ্কটা সেটাই। এটা বলেছে নিম্নলিখিত প্রশ্নে 1 এবং 2 দুটি বিবৃতি দেওয়া আছে, তোমাকে উভয় বিবৃতির পড়ে উত্তর করতে হবে, কোনটা সঠিক আর কোনটা ভুল। তো বিবৃতির পরে তা অঙ্কটা আছে, অঙ্কের ডাটাগুলো দেওয়া আছে। তো প্রথম বিবৃতিগুলো পড়ে নিই। এর দাগে যেটা বলেছে সেটা হচ্ছে এগুলো দেখে কিন্তু উত্তর করতে হবে। ABCDE 5টা বিবৃতি দেওয়া আছে। কি দেওয়া আছে না, যদি 1 নম্বর বিবৃতির তথ্য একাই উত্তর করার জন্য পর্যাপ্ত নয়, সেখানে 2 নম্বর বিবৃতির তথ্য একই উত্তর করার জন্য পর্যাপ্ত নয়। দ্বিতীয়টা কি বলেছে, যদি 2 নম্বর বিবৃতির তথ্য একাই উত্তর করার জন্য পর্যাপ্ত হয়, সেখানে 1 নম্বর বিবৃতির তথ্য একই উত্তর করার জন্য পর্যাপ্ত নয়। 3 নম্বরে কি বলেছে, যদি 1 নম্বর বিবৃতির তথ্য একাই অথবা 2 নম্বর বিবৃতির তথ্য একাই উত্তর করার জন্য পর্যাপ্ত হয়, দুটো আলাদা আলাদাভাবে দুটো বিবৃতি সাহায্যেই আমরা উত্তরটা এস্টাবলিশ করতে পারবো, এটা বলেছে। 4 নম্বরে যেটা বলেছে, যদি 1 নম্বর এবং 2 নম্বর বিবৃতির উভয়ে তথ্য উত্তর করার জন্য পর্যাপ্ত হয়, মানে দুটো মিলে আমরা উত্তরটা পাবো। ডি এর দাগে বলতে চাইছে। এবারে ই এর দাগে কী বলতে চেয়েছে না, ই এর দাগে বলেছে যদি 1 নম্বর এবং 2 নম্বর বিবৃতির উভয় তথ্য উত্তর করার জন্য প্রয়োজনীয় হয়, মানে এটা ইর দাগে যেটা বলেছে এইটাকে কাজে লাগিয়ে আমরা উত্তরে পৌঁছতে পারি, কিন্তু উত্তরে পৌঁছানো যাবে কিনা সেটা বলা নেই। কিন্তু ডির দাগে যেটা বলেছে 1 নম্বর এবং 2 নম্বর উভয় বিবৃতির তথ্য উত্তর করার জন্য পর্যাপ্ত, মানে দুটো থেকেই উত্তর আসবে, এটা ফাইনাল। তো এই রকমের 4টা অপশান দেওয়া আছে এবং 4টা অপশান থেকে আমরা দেখব কোনটা সঠিকভাবে কাজে লাগে বা সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়। যে কন্ডিশানগুলো দেওয়া থাকবে, যে ইনফরমেশানগুলো দেওয়া থাকবে, যে তথ্যগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের একটা উত্তরে পৌঁছতে। এটা 37 দাগের অঙ্ক। এবারে কী বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ কিলোমিটার/ঘন্টা। তো নৌকাটি স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 35 কিলোমিটার মোট 4 ঘন্টায় অতিক্রম করে। এটা একটা কন্ডিশান দেওয়া আছে। তো এখান থেকে আমরা স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে যেটা দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে মোট
35 কিলোমিটার 4 ঘন্টায় অতিক্রম করে, এটা বলে দেওয়া আছে। এখানে আর কিন্তু কিছুই নেই। প্রথম কন্ডিশন, প্রথম যে এখানে তথ্যটা দেওয়া আছে। দ্বিতীয় তথ্যে দেওয়া আছে কি, নৌকাটি স্রোতের প্রতিকূলে 29 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে মোট 5 কিলোমিটার অতিক্রম করে। তো এখানে দু জায়গায় কিন্তু দুটো ইকুয়েশান আমরা পাবো, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো জায়গা থেকে দুটো ইকুয়েশান পাবো। তাতে করে কি হবে না, দুটো ইকুয়েশান ক্যালকুলেশন করলে সেখান থেকে আমরা রেজাল্টে পৌঁছতে পারি। তাহলে এটাতে আমাদের সেটা যদি হয়, তাহলে ইট দাগের যেটা, যদি 1 নম্বর এবং বি নম্বরের বিবৃতি উভয় তথ্য উত্তর করার জন্য প্রয়োজনীয় হয়, মানে দুটোই কিন্তু উত্তর করার জন্য কাজে লাগবে। প্রয়োজনীয় কিন্তু পর্যাপ্ত নয়। তো এই ক্ষেত্রে আমরা দেখে নেব যে এই দুটো কন্ডিশন যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কিভাবে উত্তরে পৌঁছতে পারি। 1 নম্বর বিবৃতি থেকে 1 নম্বর থেকে পাই। তো এখানে আমি যদি ধরে নেই স্রোতের প্রতিকূলে বেগ এ এবং অনুকূলে বেগ বি যদি ধরে নিই, তাহলে প্রতিকূলে স্রোতের প্রতিকূলে বেগ এ কিমি পার ঘন্টা আর অনুকূলে বেগ বি কিমি পার ঘন্টা, এই দুটো আমরা ধরে নিলাম। তাহলে প্রথমে বলেছে কি যে 14 কিলোমিটার, প্রথমে প্রতিকূলে ধরলাম কারণ প্রথমটা প্রতিকূলে দেওয়া আছে, এবং স্রোতের অনুকূলে 35 কিলোমিটার, এটা অনুকূলে বেগ। তাহলে বেগকে যদি আমি এখানে বেগ আছে এটা আর দূরত্বকে বেগ দিয়ে ভাগ করি, তাহলে সময়টা পেয়ে যাব। মোট সময় লাগছে কত, 4 ঘন্টা। এটা 4 সমান 4, এটা প্রথম 1 নম্বর থেকে পাই। এবার 2 নম্বর থেকে পাই, কি পাচ্ছি না 29 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে আচ্ছা এই ক্ষেত্রে তো এক্ষেত্রে এখানে একটু ভুল অঙ্কটা, যদি এখানে এই যে অনুকূলে এত কিমি, কত কিমি হবে সেটা দেওয়া নেই, এটা বইতেও ওই রকমভাবেই আছে, এখানেও সেইভাবে তোলা হয়েছে। তো এটাকে নির্দিষ্ট একটা কোনো কিমি দেওয়া হবে, সেখান থেকে আমরা যদি বিভিন্ন ভার্সান দেখে যেটা বুঝলাম যে এখানে 24 হবে। তো 24 যদি দেওয়া থাকে বা অন্য যে কোনো নাম্বার দেওয়া থাকে সেটাতে কোনো ব্যাপার নয়, যদি দেওয়া থাকে সেখানে তাহলে এটা কত হবে, 29 বাই এ প্লাস 24 বাই বি ইজিক্যাল টু কত আছে মোট 5 ঘন্টা 5। এইটা আমরা কন্ডিশানটা পেলাম। তো এবারে দুটো আমরা সমীকরণ পেয়েছি। এখানে যদি ধরে নেই এটা, বা এটাকে লিখতে পারি 14x প্লাস 35y ইজিক্যাল টু 4, যেখানে x ইজিক্যাল টু 1 বাই এ, y ইজিক্যাল টু 1 বাই বি। আবার 29x প্লাস 24y ইজিক্যাল টু 5, এটা আমরা ধরে নিলাম। এইবারে আমরা এখানে দুটো ইকুয়েশন পেয়েছি। ক্লাস 9-এ তোমরা এই সমাধান করেছো দুটো সমীকরণ থেকে। আমরা কিভাবে সমাধান করব, 4টা পদ্ধতি ছিল ওখানে। 4টা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিতে বজ্রগ্রহণ করতে পারি, অপনয়ন করতে পারি, পরিবর্তন করতে পারি। তো এরকম 4 রকমভাবে আমরা সমাধান করতে পারি, যে কোনো পদ্ধতিতে করতে পারি। তো অপনয়ন পদ্ধতি আমরা আগে বলেছিলাম, এখানে যে কোনো একটাকে তার কনস্ট্যান্টকে সমান করে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে সেখান থেকে অপরটার মান, অপর ভেরিয়েবলের মান পেয়ে যাব, এবং ওই অপর ভেরিয়েবলটা যে কোনো একটা জায়গায় বসালে আগেরটার মান পেয়ে যাব। তো এই করে করে এক্স ওয়াইয়ের মান এখানে পাবো, সেখান থেকে তাকে উল্টে দিলে এ বির মান পেয়ে যাব। তো ওই একই রকমভাবে এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা করব না, এটা তোমরা এটা করে নিতে পারো। এখানে ক্যালকুলেশনটা আমি রাফে করে নিলাম। এখানে
যে আমরা সমাধানটা পাবো, দুটো সমাধান একটু সময় সাপেক্ষ হবে। তো এখানে যে দুটো সমাধান পাবো সেক্ষেত্রে এক্সের মান এই ক্ষেত্রে আসবে কত, একটু বড় মান আসবে 79/679, আর ওয়াইয়ের মান আসবে 46/679। তো একে একটু উল্টে দিলে এবির মান পাবো, এটা সমান 1/a, তাহলে এর মান আমরা পাচ্ছি কত, এর মান পাচ্ছি 679/79, আর বির মান পাচ্ছি কত 679/46। তো এই দুটো আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সমাধান আমরা পেলাম, কিন্তু সমাধানটা এই ক্ষেত্রে তাহলে এখানে আমরা বলতে পারবো যে দুটো ইকুয়েশনই সমাধান উত্তর করার জন্য প্রয়োজনীয় দুটোর ক্ষেত্রে। তাহলে ইট দাগের অপশানটা আমরা কারেক্ট বলতে পারি। কিন্তু এখানে পর্যাপ্ত দুটো থেকে সমাধান, এই যে তার আগে যেটা আছে, এই দুটোর মধ্যে সম্ভাব্য আমাদের উত্তর হওয়ার সম্ভাবনা ছিল। আগেরগুলো কিন্তু কোনোটাই নয়, এই পর্যাপ্ত নয় বলা আছে, পর্যাপ্ত নয় বলা আছে, এটা বলা আছে দুটি থেকে উত্তর করার জন্য পর্যাপ্ত হয়। তাহলে প্রথমটা পর্যাপ্ত হলে দ্বিতীয়টা পর্যাপ্ত নয়, দ্বিতীয়টা পর্যাপ্ত হলে প্রথমটা পর্যাপ্ত নয়, এইগুলো কিন্তু বাদ যাবে, এগুলো সঠিক কথা না। কিন্তু সিট দাগেটাও সঠিক নয়, বলছে যে কোনো একটা একাই পর্যাপ্ত হবে তার সাহায্যে উত্তর করার জন্য, এটাও ঠিক নয়। এবারে এখানে ডি আর ইর মধ্যে এখানে একটু কম্পিটিশান হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে পর্যাপ্ত হয় এবং প্রয়োজনীয় হয় দুটোর ক্ষেত্রে, কিন্তু যে এই দুটোর সমাধানের ক্ষেত্রে আমাদের এই দুটো দিয়েই সমাধান করা সম্ভব হয়, কিন্তু দুটোতেই কাজে লাগাতে হয়। যদি 1 নম্বর এবং 2 নম্বর উভয় তথ্য উত্তর করার জন্য পর্যাপ্ত হয়, তো সেক্ষেত্রে আমরা আরও ইকুয়েশন এখানে রাখতে পারি, আরও কন্ডিশান রাখতে পারি, সেখান থেকেও সেম সমাধান আসতে পারে। তো সেক্ষেত্রে ওই দুটোতেই যে কেবলমাত্র এই সমাধানটা আসবে এমনটা নয়, সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত বলতে পারি না, এক্ষেত্রে আমরা বলবো প্রয়োজনীয়, কারণ এই দুটোকে কাজে লাগিয়ে আমরা উত্তর করছি। তো আশা করি তাহলে পর্যাপ্ত প্রয়োজনীয় দুটো পরিষ্কার হলো। তো এটার ক্ষেত্রে ইংলিশ ভার্সানটা দেখে নিলে আরও বেটার বুঝতে পারবে। তো এখানে ইংলিশ থেকে বাংলা ভাষার যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কিন্তু সঠিকভাবে হয়নি। কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো অঙ্কের ডাটা প্রিন্টিংয়ের ভুল আছে, যেমন এই অঙ্কটাতে। তো এরকম নানা রকমের ভুল দেখা যায়। তো আমি বলবো যে তোমরা ইংলিশ বইটা থেকে যদি প্র্যাকটিস করতে পারো সবচেয়ে বেটার হয়। নাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে যেগুলো ভুল হয়, আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে লক্ষ্য করবে, আমি যেগুলো ভুল থাকার সম্ভাবনা আছে, যেগুলো ভাষায় রূপান্তরের ক্ষেত্রে ভুল আছে, যেগুলো ডাটাতে প্রবলেম আছে, সেগুলো কিন্তু কারেকশান করে দিয়ে যাই। আশা করি এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যে অঙ্কগুলো আজকে করানো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তো কোনো না কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসতেই থাকে। তো সেই জন্য বলবো যে ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপর শুরু হবে নতুন একটা চ্যাপ্টার, এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন পরীক্ষা সামনে আসছে, সেই পরীক্ষার জন্য নতুন সিরিজ শুরু হবে। আশা করি এরপর থেকে কন্টিনিউ ভিডিও দিতে পারবো। এতদিন ধরে কিছু প্রবলেম ছিল, সেই জন্য হয়তো সময় মতো ভিডিও আসেনি, তার জন্য দুঃখিত। সেই সঙ্গে সঙ্গে সবাইকে জানাবো যে বিজয়ার শুভেচ্ছা সবার থাকলো, এবং আসন্ন দীপাবলিরও শুভেচ্ছা। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।